বিএনপি কিন্তু যে কোনো জনগণের আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে মাঠে ছিল। ৯০ বলেন, এই ১৬ বছরের মাঠে ছিল বলতে একদম সম্মুখ সারিতে ছিল। তো এবং নির্যাতনের শিকার হয়েছে, ভাইয়েরাও নির্যাতনের শিকার হয়েছে অনেক বেশি। আমাদের সিনিয়র পলিটিশিয়ান আমাদের চেয়ে তো অবশ্যই বেশি হয়েছে। কিন্তু আমরা অতীতে এই অভিজ্ঞতাটা দেখছি যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির কেমন জানি মানে মনে হয় এক ধরনের হীনমন্যতা কাজ করে যে আমি কি পরের বার আসতে পারবো, এই জন্য নিজের পাওয়ারটা ম্যানিপুলেশনের একটা চেষ্টা। মাগুরার ইলেকশন, এবার দেখলাম বগুড়ার ইলেকশন, এরপরে মনে করেন যে ২০০১ সালে আইসা বিচারপতির বয়স বাড়াইতে হবে কেন, আমার লোকটারে আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে হবে। এই এক কেওয়াজে বাংলাদেশ ১৭ বছর ফ্যাসিস্টের অধীনে চলে গেছে। না মাগুরার বগুড়াটাকে কেন এটাকে না না ভাই ভাই আপনি আপনার ভোটে যে কি হয়েছে, জাল ভোট দিতে গিয়ে বিএনপির অ্যারেস্ট হয়েছে ভাই, মিডিয়ায় আছে এটা, আপনি দেখেন কালকে। এখন বগুড়াতেও যদি আপনার মাত্র ১.৫ মাস আগে জাতীয় নির্বাচনটা হচ্ছে, সেখানেও তো অনেক জায়গাতে কারচুপির অভিযোগ আছে এবং ফল বগুড়াতেও জালিয়াতির অভিযোগ ভোট রিগিং করতে হয় অনেক বগুড়াতেও। বগুড়া আপনার হোম গ্রাউন্ড, এটা তো বলা আপনি একটু ভাবেন যে বাগুড়ায় আপনি করছেন কিন্তু বগুড়া আপনার হোম গ্রাউন্ড, এখানে যদি ভোট রিগিং করতে হয় আমি অতীত থেকে শিক্ষা নিয়ে আমি রাষ্ট্র চালাবো। আপনার সন্দেহের মধ্যে কথা বলছেন তো, আমাদের কিন্তু প্রতিবাদী মানুষ আছে। সন্দেহ না, আমি তো আমাদের পার্লামেন্ট পার্টির মিটিং এ যেসব ইস্যুজ নিয়ে কথা, যত লোক এখানে ভয়েস রেজ করে, আমি ওই ধরনের কোনো আশঙ্কা দেখছি না। এবং আমরা অতীতের খারাপ থেকে আমরা এক্সাম্পল, আমরা কোনো অ্যাজিটো যেটা করছে অতীতে, হ্যাঁ আমাদের বিএনপি ভুল থাকতে পারে, বাট আগামী দিনে ভুল করবে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, এটা আমি বিশ্বাস করি না।